তো ভাই আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা, তো তোমাদেরকে জাস্ট একটা কথাই বলার বন্ধুরা, 2022 সালে যে সমস্ত তোমার ভাই বোনেরা এবং দাদিরা টেট পাস করে আছো এবং যারা 2014 এবং 2017 যারা টেট পাস করে অলরেডি বসে আছো, তাদের কাছে বারবার করে বলছি, এইবারের টেট রুকানোর প্রক্রিয়াটা হলো শেষ সুবর্ণ সুযোগ। এবং এই টেট রুকানোর প্রক্রিয়াতে তোমরা যদি চাকরি না পাও বন্ধুরা, আর জীবনেও চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এটা হচ্ছে সেই সুবর্ণ সুযোগ, যে সুযোগটা কিন্তু মানে কি বলবো, 4 বছর একবার আসে। সেই সুযোগটাই কিন্তু আপনারা পাচ্ছেন বন্ধুরা। কারণ বন্ধুরা আপনারা সবাই জানেন অলরেডি বিএডরা বাদ চলে গেছে, ঠিক আছে। মিনস আমরা যদি 2022 সালের টেটের কথা মনে করি বন্ধুরা, ঠিক আছে, টোটাল 6 লাখেরও বেশি জন হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাস করেছে কত 1,25,000। তার মধ্যে থেকে বর্তমানে বিএডরা যেহেতু বাদ হয়ে গেছে, তাহলে শুধু বেঁচে থাকছে কি ডিএড। তাই ডিএড এর কতজন থাকছে জানো বন্ধুরা, খুব বেশি হলে 54,000 মতো থাকছে, ঠিক আছে, 54,000 শুধুমাত্র ডিএলএড পাস পরীক্ষার্থী আর কি, যারা টেট পাস করেছে 54,000। তাহলে 1,25,000 মধ্যে শুধুমাত্র যে সমস্ত আমার দাদা দিদি বা ভাই বোনেদের ডিএলএড কমপ্লিট হয়েছে তাদের হচ্ছে কতজন, 54,000, ঠিক আছে। এরপরে আপার প্রাইমারিও বেরিয়েছে, আপার প্রাইমারি টেট করার প্রক্রিয়া চলছে। তাহলে সেখানে যদি কমসে কম যদি আমি ধরে যদি 2,000 জনও যায়, ঠিক আছে, 2,000 জনও যায়, তাহলে কি মোটামুটি কতর মধ্যে নেমে আসলো, 50,000-এর মধ্যে নেমে আসলো। এখন মনে করো বন্ধুরা 2020 সালে অলরেডি একটা টেটের করার প্রক্রিয়াটা বেরিয়েছিল কিছুদিন আগে, সেখানে কত সিট ছিল, 11,500 মতো সিট ছিল, 11,500 প্লাস মতো সিট ছিল। সেটার ইন্টারভিউ হয়েছে। তাহলে সেটার ইন্টারভিউ যদি হয়ে যায় বন্ধুরা, তাহলে কত বাকি থাকছে বলো, তোমরাই বলো। তাহলে 50 থেকে 11 বাদ দিলে থাকছে কত, 50 থেকে 11 বাদ দিলে থাকছে মাত্র আর প্রায় 40,000 মতো, ঠিক আছে, 40,000 জন। এবার আরো ভাবো বন্ধুরা, এবার 23 সালে যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে, এই কোশ্চেন প্যাটার্নে খুব বেশি হলে খুব ভালো স্টুডেন্ট প্লাস যাদের মানে কি বলবো, মানে সাধারণ নলেজ আছে, বেসিক জ্ঞান আছে, একমাত্র তারাই পাস করতে পারবে এই কোশ্চেনে। তাহলে খুব বেশি হলে সেখান থেকে পাস করবে, মানে কি বলবো, ওই 10 থেকে 12,000, কথার কথা ধরলাম, 12,000-ই ধরলাম। তাহলে 40 আর 12 কত হলো, 50,000 হয়ে গেল ধরো। তাহলে 50,000 জন মাত্র ক্যান্ডিডেট ধরো বন্ধুরা, মাত্র কত, 50,000 জন। সেটাও হবে না, আরো কম হবে বরঞ্চ। তার কারণ কি বন্ধুরা, কারণ যারা ধরো 21 শিক্ষাবর্ষ যারা ডিলেট করছে, তাদের কিন্তু এখনো কি কমপ্লিট হয়নি, তাদের কিন্তু এখনো ডিএলএড ডিগ্রি কমপ্লিট হয়নি। মিনস এরকম করতে করতে মিনিমাম আরও ধরো 10,000 বাদ চেরিয়ে যাবে, আলটিমেটলি কম্পিটিশন হবে 35,000 জন ছেলে মেয়েদের মধ্যে। এর জন্যই বলা হচ্ছে এই বছরটা হচ্ছে শেষ সুবর্ণ সুযোগ বন্ধুরা। এই বছরে যদি তোমরা যদি চাকরি না পাও, আর কিন্তু জীবনে চাকরি পাবে না, এইটুকু আমি বলতে পারি। মানে চাকরি পাবে কি না এটা ব্যাপারটা নয়, চাকরি পাবে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। বাট এইবারে যদি টেট করার প্রক্রিয়াটা হয় বন্ধুরা, মাত্র ধরো 35,000 জন রয়েছে, 35,000 খুব বেশি হলে 35,000 জন হবে, তার মধ্যে থেকে তোমাদের কম্পিটিশন হবে। আর এখানে যদি সিট যদি সরকার যদি 25,000-ও বার করে দেয় না, ঠিক আছে, 25,000-ও যদি বার করে দেয়, তাহলে পার সিটে কতজন করে কম্পিটিশন হচ্ছে তোমরাই বলো। 2 জন করে মাত্র কম্পিটিশন, 2 জনও হচ্ছে না বন্ধুরা বলতে গেলে। 35,000 জন স্টুডেন্ট, সিট 25,000, মানে সবাই ইজিলি চাকরি পেয়ে যাবে। না মোটামুটি যাদের একটু রেজাল্ট ভালো আছে, 80% মাধ্যমিক, এইচএসে 80% মার্কস রয়েছে, তারা ধরো ইন্টারভিউ মোটামুটি একটু ভালো দিলেই বন্ধুরা তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তাই কনফিডেন্সটা হারাবে নি। এবং আশা রাখবো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এইবারে টেট ঢুকানোর প্রক্রিয়াটা অতি দ্রুত বন্ধুরা শুরু করতে বাধ্য। কেননা বন্ধুরা এখন পলিটিক্যাল দিকটা একটু বুঝিয়ে দেয় বন্ধুরা। কিছুদিনের মধ্যে লোকসভা ভোট, আর তারপরে আসছে বিধানসভা ভোট। আর একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, প্রত্যেকটা সরকার, শুধু আমাদের সরকার বলে কথা নয়, প্রত্যেকটা সরকারই চাই কি পাওয়ারটা ধরে রাখতে। পাওয়ার একটা এমন জিনিস বন্ধুরা, পাওয়ার কেউ কিন্তু হারাতে চায় না। আর আমাদের রাজ্যের যারা আছেন বর্তমানে, তারা কিন্তু কোনোদিনই চাইবে না পাওয়ারটা হারাতে। তাই তারা যেন তেন প্রকারণ বন্ধুরা মাথায় রাখবে, এবারে টেট ঢোকানোর প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত বেরোচ্ছে। এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি প্রায় 20,000 আপে পাবে ভ্যাকেন্সি, আমি এটুকু বলে দিলাম। কেননা বন্ধুরা অলরেডি যে ইন্ডিয়া জোটের যে মেন যে বিরোধী শক্তি সেই নীতিশ কুমার, সেই বিহার কিন্তু অলরেডি 4 লক্ষ জনকে অস্থায়ী শিক্ষককে স্থায়ীতে পরিণত করেছে। এবং তারা 2 লক্ষ ছাত্রছাত্রীদেরকে অলরেডি জব দিয়েছে, প্রাইমারি টিচারের জব দিয়েছে।
তা সেখানে ওয়েস্ট বেঙ্গল নিশ্চয়ই এত বড় মানে কি বল, ওয়েস্ট বেঙ্গল সরকার এত বড় বোকাচোদা নয় যে সহজে নিজের পাওয়ারটাকে অপরের হাতে তুলে দেবো। এটা কিন্তু কেউ কোনোদিন ছাড়বে না বন্ধুরা, কারণ পাওয়ার একটা এমন জিনিস, এই পাওয়ার একবার কেউ হাতে পেয়ে গেলে ছাড়তে চায় না। আর তার জন্যই বন্ধুরা আমাদেরকে ঠিক এই টার্গেটটাই করতে হবে। কারণ রাজ্য সরকারের কাছে বিধানসভা ভোটটা আছে, বিধানসভা ভোট হাল যদি জিতে তবেই মুখ্যমন্ত্রী তৈরি হয়, যদি হেরে যায় সব গেল, পাওয়ারও গেল, সবই গেল। তাই তারা কোনোদিনই চাইবে না যে বিধানসভা ভোটের আগে আগে আমি চাকরি দেব না। কারণ একটা মাথায় জিনিস রাখবে বন্ধুরা, ভোটের আগে আগে সবাই চাকরির প্রলোভন দিবে যাতে সমস্ত যুব সমাজকে এবং তার ফ্যামিলিকে তার পাশে আনতে পারে, তবে গিয়ে তো ভোটটা পড়বে না। এটা মাথায় রাখতে হবে না। ধরো আমি ধরো প্রাইমারি আমার কি বলো, আমি ধরো যুব, আমার ধরো পরিবার 4 জন ফ্যামিলি আছে। এখন আমি যদি চাকরির পরীক্ষায় ধরো বসতেই পেলাম না ভোটের আগে, আমি কি কোনোদিনও বলবো আমার বাবা মাকে যে বাবা মা এই সরকারটাকে ভোট দিন বলে? দিব না। কিন্তু আমি যদি চাকরি পেয়ে যাই তখন কি বলতে বাধ্য, না বাবা এই সরকারটা ভালো চাকরি দেয়। আবার কি আমরা সেই ইন্দুর দৌড়ে পুরা দৌড়তে শুরু করেছি বন্ধুরা। আমাদেরকে প্রতিবার মুরগা বানানো হচ্ছে। কিরকম মুরগা? এই ভোটের আগে দিচ্ছে ভ্যাকেন্সি, চাকরি পেলে ভালো, না পেলে সারা জীবন ধরে ঝিঙ্গা চুলা, আবার সেই 5 বছর ওয়েট করো। তাই এটাই হচ্ছে সেই সুবর্ণ সুযোগ বন্ধুরা, যেটা কিন্তু 4 বছর একবার আসে। আর এটাই হচ্ছে সেই সুবর্ণ সুযোগ। এবারে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বিশাল রয়েছে বন্ধুরা। আমি এইটুকু বলতে পারি বন্ধুরা, 100% মানে কনফার্ম নিয়ে বলতে পারি, যে সমস্ত আমার এসটি কাস্টের বন্ধুরা রয়েছে, মানে আদিবাসী মিনস এসটি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু সুবর্ণ সুযোগ। যে সমস্ত ভাই বোনেরা পাস করে বসে আছো, আমি কিন্তু 100% বলতে পারি বন্ধুরা, তোমরা কিন্তু 90% ধরে রাখো, তোমাদের চাকরিটা কিন্তু অলরেডি হাতে রয়েছে। জাস্ট ইন্টারভিউটা ভালো করে দিয়ে দাও, আর যদি চাকরি না পাও দেন আমাকে বলবে তোমরা এসে করে যে অমিত দা আমি চাকরি পাইনি। আর একটা কথা বলতে পারি বন্ধুরা, যে সমস্ত তোমার দাদা দিদিরা যারা ধরো প্যারা টিচার করেছে, এক্সপিরিয়েন্স মিনিমাম 3-4 বছর বা তারও বেশি রয়েছে, তারও বেশি তাহলে তো ভালোই। যদি রয়ে থাকে বন্ধুরা বা আমার দাদিদিরা, তাহলে আপনাদের এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আপনারা যদি ইন্টারভিউ দেন আপনারা সিওর চাকরি পাবেন, এটা আমি 100% বলতে পারি বন্ধুরা, কারণ আপনাদের সম্ভাবনাটা বেশি রয়েছে। এটা মাথায় রাখবেন। আপনাদের কিন্তু বিশাল একটা চান্স রয়েছে। যে সমস্ত আমার দাদিদিরা অলরেডি প্যারা টিচার করছে বা এক্সপিরিয়েন্স রয়েছে 2-3 বছর বা তারও বেশি, যত বেশি থাকবে তত আপনাদের চান্স থাকবে চাকরিটা পাওয়ার। আর আমি বারবার করে বলছি, 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা আমার টেট পাস করেছে এবং যাদের এইচএস মাধ্যমিক 80% বা 85% আপে নাম্বার রয়েছে, তাদের কিন্তু বিশাল বড় সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা। এইবারে সেই সুবর্ণ সুযোগ যেখানে কিন্তু তোমরা খুব সহজেই চাকরি পেয়ে যাবে। ওই তো বললাম বন্ধুরা, খুব কম্পিটিশন হবে মাত্র 25,000 জন স্টুডেন্টের মধ্যে। আর তার মধ্যে যদি খুব সিরিয়াস স্টুডেন্ট ভাবো বন্ধুরা, তাহলে দেখবে যাও 25,000 মতো স্টুডেন্ট থাকবে যারা সত্যিকারের প্রাইমারি টিচার হওয়ার জন্যই পড়াশোনা করছে শুধুমাত্র, এবং 25,000-এর মধ্যে 25,000টাই সিট রয়েছে। তাহলে ভেবে দেখো বন্ধুরা। আর পলিটিক্যাল যেহেতু প্রেসার রয়েছে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সরকার বাধ্য হবে বেশি ভ্যাকেন্সি দিতে, কারণ ভ্যাকেন্সি না দিলে তারা জানে ভোট পাবে না, আর ভোট না পেলে তারা পাওয়ার আর আসতে পারবে না। আর পাওয়ার একটা এমন জিনিস, কোনো সরকার সেই পাওয়ারটা কিন্তু ছাড়তে চাইবে না বন্ধুরা। সেটা ওয়েস্ট বেঙ্গল সরকার বলো বা যে কোনো সরকারই বলো, কেন্দ্র সরকারই ধরে নাও না, তারাও দেখো ঠিক ভোটের আগে আগে পুরো ভ্যাকেন্সি দিচ্ছে, রেলওয়ের পরে বেরোবে। এটা রাজ্য সরকার বর্তমানে করছে, কারণ 25 সালে বিধানসভা ভোটটা আছে। তাই ভোটের আগে সবাইকে চাকরির একটা সুবর্ণ সুযোগ দিবে। হয়তো রিকোয়ারমেন্টটা ভোটের পরে করাবে, কিন্তু সুযোগ কিন্তু দেবে। তার জন্য হয়তো পিএসসি ক্লার্কটাও বেরিয়েছে। আর আমি চাইছি বন্ধুরা তোমরা পিএসসি ক্লার্কের প্রিপারেশন নাও। এবং আমার যেহেতু বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, বুঝতেই পারছো বন্ধুরা, কারণ পড়াশোনা মানে যদি ক্লাস নিতে হয় তাহলে কিন্তু কি বলতো একটা ন্যূনতম প্লেস দরকার, কিন্তু আমার এখনো পর্যন্ত এস্টাবলিশ করতে পারিনি বন্ধুরা। কিন্তু বাট আমি ট্রাই করব বন্ধুরা, আমার দিক থেকে অনলাইনে যতটা পারা যায় হেল্প করার, আমি পিএসসি ক্লার্কের প্রিপারেশন দেওয়ার চেষ্টা করব, ফোনে যতটা পারা যায় আর কি। কারণ যেহেতু আমার মানে প্লেস নেই বন্ধুরা ঠিকঠাক, ঠিক আছে, এটা খুব দুঃখের বিষয় আর কি। যদি থাকলে হয়তো আমি করতে পারতাম, বাট এখন না হলেও এটুকু বলতে পারি বন্ধুরা, আগামী 3-4 বছরের মধ্যে আমি যেখানে জব করি না কেন, আমি কিন্তু তোমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছি এখন থেকে। আর ইন ফিউচার আমি আশা রাখবো বন্ধুরা তোমাদের জন্য কিছু একটা বড় কিছু করতে পারবো। ভালো থেকো বন্ধুরা। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর অবভিয়াসলি বন্ধুরা ফুল কনফিডেন্স থাকো, এবারে সুবর্ণ সুযোগ যেখানে তোমরা কিন্তু চাকরিটা পাবে 24 সালে। ভালো থেকো বন্ধুরা, টাটা।